পুকুরের তাজা মাছ দিয়ে বেগুনের মজাদার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি পুকুরের তাজা মাছ দিয়ে বেগুন দিয়ে মজার একটা রেসিপি রান্না করব। তো চলুন শুরু করি। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে আমি বেগুন দিয়ে যেহেতু রান্না করব, তো এই বেগুনগুলো ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে কিছু বেগুন নিয়েছি, তো বেগুনগুলো আমি কেটে নিব। বেগুনগুলো এই যে ছোট সাইজের, আর এটা বেগুনি কালারের বেগুন। বেগুনগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, কিন্তু বেগুনগুলো আসলে অনেকটাই পোকা ভিতরে। তো চলুন আমি এগুলো কেটে নেই। তো বেগুনগুলো আমি কেটে নিচ্ছি, আর এদিকে মাছগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ। তো আসলে পুকুর থেকেই মাছগুলো ধরেছিল, টাটকা টাটকা একেবারে তাজা মাছগুলো তো ধরে নিয়ে আসছে। এজন্য ভাবলাম যে এটা দিয়ে বেগুনগুলো ফ্রিজে আছে, একটা রেসিপি তৈরি করে নেই। তো এখানে 3টা তেলাপিয়া মাছ আছে ছোট ছোট, একটা কই আছে, 2টা বাটা মাছ আছে। আর এই যে পুঁটিগুলো, এগুলো আমার মেয়েকে ভেজে দিলেও খুব খেয়ে নেবে। ও পুঁটি মাছের ভাজি খুব পছন্দ করে। আর এই তো দেখুন অত সুন্দর বেগুনগুলো, কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে পোকা ছিল, যার জন্য আমি যেরকম করে কেটে নিয়েছি। বেগুনগুলো কেটে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এখানে মাছের ভিতরে লবণ হলুদ মেখে, তো এই তো বেগুনগুলো আমি সাইডে রেখে দিয়েছি। আর এই তো এখানে এখন মাছের ভিতরে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় লবণটা একটু বেশি পরিমাণে দিলে তাহলে মাছটা খেতে ভালো লাগে, নাহলে মাছের ভিতরে লবণটা ঢুকতে চায় না। তো এই জন্য আমি মাছে একটু লবণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিই। তো লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আমি সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে দিব। একটু মরিচের গুঁড়ি দিয়ে তারপরে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। একটু মরিচের গুঁড়ি দিলে মাছটা ভাজা খেতে খুব ভালো লাগে, যদি ভাজার সময় মরিচের গুঁড়ি দেওয়া যায়। তো এই তো মাছগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে মেখে নিয়ে যদি 5 মিনিট বা 10 মিনিট রেস্টে রাখা যায়, তাহলে কিন্তু মাছের ভিতরে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর মাছটা রান্না করার পরে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো সবগুলো মাখা হয়ে গেছে। তো এবার 5 মিনিট রেখে তারপরে আমি রান্নায় চলে যাচ্ছি। তো এই তো রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। তো কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন। আর যদি আপনাদের কড়াইয়ে মাছ লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম তেলের ভিতরে 1 চিমটি লবণ দিয়ে নিতে পারেন। তো এই তো আমি মাছগুলো প্রথমে তেলাপিয়া মাছ 3টে দিয়ে দিয়েছি, সাথে একটা কই একটা পুঁটি দিয়েছি। এগুলো আমি খুব ভালো করে কড়া করে ভেজে নেব। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা হালকা ভেজে নিতে পারেন, যদি বেশি কড়া মাছটা খেতে আপনারা পছন্দ না করেন। তো ছোটো মাছ যেহেতু, আর আমি একটু কড়া করে ভেজে নিতেই ভালো লাগে, আমার কাছে কড়া মাছটা খেতেই ভালো লাগে। আমার বাসার সবাই কড়া মাছটা পছন্দ করে, শুধু আমার শ্বশুর বাদে, সে আবার একটু বেশি কড়া পছন্দ করে না। এই তো মাছগুলো কিন্তু আমার এক পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পেলেন কত সহজে মাছগুলো আমি উল্টে নিলাম। এভাবে করে অপর সাইডটাও ভেজে আমি তুলে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। তো আমি মাছগুলো তুলে নিচ্ছি, তুলে আমি বাকি যে মাছ রয়েছে সেগুলো দিয়ে দিলাম। বাকি মাছগুলো আমি ওভাবে করে সুন্দর করে কড়া করে ভেজে নিব। তো এই তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নিয়ে কড়াইয়ের ভিতরে আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর ভিতরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে বেগুনগুলো একটু নেড়ে চেড়ে হলুদ লবণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিয়ে আমি বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিব।
এই তো বেগুনগুলো আমি একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে তুলে নিব। এই তো দেখুন বেগুনটা একটু হাই হিটে ভাজতে হবে, তাহলে বেগুনটা ভেঙে যাবে না। আর যদি লো আঁচে ভাজতে যান তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে, যেহেতু এটা আবার রান্না করতে হবে। একটু হাই হিটে ভেজে নিলে বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়। তো দেখুন আমার বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, কিন্তু ভেঙে যায়নি দেখুন। তো বেগুনগুলো আমি তুলে নিয়ে আমি কড়াই কিছুটা পানি দিয়ে ওর ভিতরে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছি, তো পরে চেক করে দিয়ে দিব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এভাবে প্রথমে পানি দিয়ে অ্যাড করে নিই, যেহেতু মশলাটা পুড়ে যায় না এবং তেল ছিটে আসে, এই জন্য আমি একটু পানি দিয়ে তারপরে মশলাটা অ্যাড করে নিই। তো সেক্ষেত্রে আমার কাছে ভালো হয়। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, আর যদি না হয় তাহলে আপনারা তেলের ভিতরে দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তেলের ভিতরে কষিয়ে নিয়ে এই তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। একেবারে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। দেখুন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। যেহেতু ভেজে নিয়েছি তাই কষাবো না, আমি একবারে ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি পানিটা গরম করে। তো দিয়ে তারপরে কিন্তু আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে আমি এই তো রান্না করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তার আগে আমি এখানে 3টে কাঁচা মরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি, একটু ফ্লেভার আসবে খুব সুন্দর। তো তারপরে এই তো 2 মিনিট রান্না করে আমি এই যে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু সব কিছু ভেজে নেওয়া, বেগুনও নরম। তো এই জন্য একটু আসলে, আর আমি কিন্তু এটা ঝোল রাখিনি, একেবারে মাখা মাখা, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সঙ্গে এরকম বেগুন দিয়ে পুকুরের তাজা তাজা মাছ রান্না অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।